আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর তা হচ্ছে ঘুড়ি উড়ানোর শরঈ বিধান কি। তো ঘুড়ি উড়ানোর শরঈ বিধান জানার পূর্বে আমরা ঘুড়ির পরিচয় এবং তার উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করি। তো ঘুড়ি বলা হয় এক ধরনের পাতলা খেলনা, যা ডোর দিয়ে আকাশে উড়ানো হয়ে থাকে এবং পাতলা কাগজ ও বাঁশের চিকন কঞ্চি দিয়ে কিংবা শলা দিয়ে বানানো হয়ে থাকে। তো এটার উৎপত্তি হয়েছে চীনে আজ থেকে প্রায় 2800 বছর পূর্বে। তো চীন থেকে মোটামুটি এশিয়ার অন্যান্য দেশগুলিতে তার প্রচলন শুরু হয় এবং ইউরোপেও প্রায় 1600 বছর পূর্বে তার প্রচলন ঘটে এবং আরবে সর্বপ্রথম এই ঘুড়ির প্রচলন ঘটান মুসাইলামাতুল কাযযাব। ইমাম জাহিজ রাহিমাহুল্লাহ তার কিতাব الحيوان নামক কিতাবে উল্লেখ করেন যে মুসাইলামাতুল কাযযাব যখন মিথ্যা নবুয়তের দাবি করে, এই মিথ্যা নবুয়তের দাবির সপক্ষে মুজিজা পেশ করার জন্য সে কয়েকটি কাজ করে। তন্মধ্যে এটাও একটা ছিল যে সে বলতো আমার কাছে ফেরেশতা আসে। তো ফেরেশতা আসে বলতেন তিনি যে ফেরেশতা আকাশে থাকে এবং সেখান থেকে শু শু একটা শব্দ আমার কাছে আসে এবং মানুষদেরকে বলছেন তোমরা কেউ ঘরের বাইরে থাকবে না, বরং তোমরা প্রত্যেকে ঘরের ভিতরে থাকবে, কারণ যারা ঘরের বাইরে থাকবে তার চোখের দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে, কারণ ফেরেশতা যখন আসবে তখন তার দৃষ্টি ছিনিয়ে নেওয়া হবে। এরকম মানুষকে যখন বুঝাইছেন। আর যখন সে এরকম কথাটা বলতেছিলেন ওই সময় ছিল খুবই একটা অন্ধকার রাত্রি এবং ওই রাত্রিতে সে খুব ধুলিকাময় রাত্রি, অন্ধকার রাত্রি। তো সে একটা ঘুড়ি তৈরি করলো, ঘুড়ির মাঝে কয়েকটা ডানা দিল এবং সে ঘুড়ির মাঝে সে একটা লেজ দিল। লেজ দিয়ে সেই ঘুড়িটার নাম রাখলো রায়াতুশ স্বাধীন। তো লেজ দিয়ে যখন সে আবার ওই ঘুড়িটার মাঝে সে একটা ঘন্টি লাগাই দিল, অর্থাৎ যখন নাকি সে ঘুড়িটা উঠতেছিল ওই সময় একটা ঠন ঠন বা গনগন একটা আওয়াজ হইতেছিল। তো যখন মানুষেরা রাত্রিবেলা এরকম বের হলো, বের হওয়ার পরে দেখতেছে কি শু শু করে শব্দ, কি খটখট 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 খট করে এরকম শু শু একটা শব্দ আসতেছে, ঘটনা কি। যাওয়ার পরে দেখতেছি যে সে বলতেছে আমার কাছে ফেরেশতা আসতেছে, ফেরেশতার আওয়াজ এটা। তখন অনেকে তাকে মেনে নিল এবং তার উপর বিশ্বাস স্থাপন করলো। সমাজ দর্শক শ্রোতা, এই ছিল মূলত ঘুড়ির উৎপত্তির ইতিহাস এবং তার গোড়ার কথা। তো ঘুড়ির শরীয়ী বিধান সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে কয়েকটা কথা জানতে হবে। এক নম্বর হচ্ছে যে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সময় হচ্ছে মানুষের জীবনের মানুষের জীবনটাই সময়, কারণ যতক্ষণ পর্যন্ত তার সময় সচল ততক্ষণ পর্যন্ত সে জিন্দা, আর যখন তার সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন সে মৃত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা সৎকর্ম করেছে এবং ঈমান এনেছে তারা ব্যতীত। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সময়ের শপথ করে মানুষের ক্ষতিগ্রস্ততার কথা বলছেন। তাহলে এই আয়াত থেকে এই কথা বুঝে আসে যে মানুষের ক্ষতিগ্রস্ততা এবং মানুষের সফলতা সবকিছু নির্ভর করে সময়ের উপরে। সেই জন্য সময়ের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। কোন মনীষী বলেছেন আল ওয়াক্তু আনফাসু মিনাদ যাহাবি, সময় হচ্ছে স্বর্ণের চেয়েও দামি, একটি কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে লফ কথা থেকে, অনর্থক এবং অর্থহীন কাজ থেকে এবং কথা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে ঈমানদারদের যে সমস্ত শারায়াত বা ঈমানদারদের যে সমস্ত গুণাবলী আছে তার মধ্যে একটা গুণ এই উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে বিরত থাকে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অনর্থক কাজ এবং অনর্থক কোনো কথা এটা ইসলামী শরীয়তের চাহিদা নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, অর্থাৎ মানুষের ইসলামের সৌন্দর্য থেকে এটাও একটা যে সে লা ইয়ানি অনর্থক কাজ ছেড়ে দিবে, যেটা কোনো অর্থ নাই, দুনিয়াবি এবং দ্বীনি কোনো ফায়দা নেই, এমন অনর্থক কাজ থেকে ছেড়ে দেওয়া, এটাও একটা ঈমানের
অংশ বিশেষ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা এই আয়াত এবং হাদিস থেকে এই কথাটা বুঝতে পারি যে অনর্থক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং সূরা আসরের থেকে আমরা বুঝতে পারি সময়ের মূল্যায়ন করতে হবে। ঘুরি এটা হচ্ছে একটা লা ইয়ানি কাজ, অনর্থক কাজ। এর দ্বারা দিনই কিংবা দুনিয়াবি কোনো ধরনের ফায়দা হয় না, তার দ্বারা কোনো ধরনের উপকৃত হওয়া যায় না। তো এই লা ইয়ানি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের শিক্ষা, এবং এটাই আমাদেরকে ইসলামী শরীয়ত শিক্ষা দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এরকম অনর্থক কাজ থেকে বিরত থাকা, পরহেজ করা অবশ্যই প্রয়োজন। এবং আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে যদি এই ঘুড়ি উড়ানোটা শরীয়তের অন্যান্য বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যেমন মনে করেন এই ঘুড়ি উড়ানোর দ্বারা যদি নামাজের প্রতি একটা অবহেলা তৈরি হয়, আল্লাহর জিকিরের প্রতি যদি অবহেলা তৈরি হয়, অনুরূপভাবে এই ঘুড়ি উড়ানোর কারণে যদি নিজের দায়িত্বের মধ্যে কোনো ধরনের অবহেলা হয়, অনুরূপভাবে উড়ানোর ক্ষেত্রে যদি গিয়ে এরকম এসরাফ অর্থাৎ অনর্থক অর্থহীন কাজে অতিরিক্ত তার খরচ হয়ে যায়, এরকমভাবে যদি ঘুড়ি উড়াইতে গিয়ে তার এরকম ক্ষতিগ্রস্ততা, যেমন দেখেন ঘুড়ি উড়ানোর সময় দেখা যায় যে সমস্ত বোমাগুড়ি আমরা যেগুলি বলি, ওইগুলি মোটামুটি অনেক মোটা যে আছে সুতা আছে সেগুলি দিয়ে ব্যবহার করা লাগে। অনেক সময় এগুলি বেশি বাতাসের কারণে হাত কেটে যায়, এরকম আমরা অনেক বাইদেরকে দেখেছি হাত কেটে যায়। আবার অনেক সময় এরকম যখন এটা ঘুড়িটা যখন অনেক সময় নিচ থেকে নিচে পড়ে যায়, অনেক বাইরের মাথাতেও পড়ার সম্ভাবনা আছে। তো সব কিছু মিলিয়ে যদি এই সমস্ত মাহজুরাতগুলি এর সাথে যুক্ত হয়, তাহলে অবশ্যই এটা আরো নিন্দনীয় হবে। এটা তখন আর শরীয়তের যে নিন্দার গণ্ডি থাকবে না, বরং এটা শরীয়তের যে একটা মানদণ্ড মাকরুহ তাহরিমি কিংবা হারামের পর্যায়ে চলে যাবে। এবং সাথে সাথে যদি আমরা জানি যে পুরান ঢাকার ভিতরে পৌষ মাসের শেষের দিকে একটা অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠান যেটা হচ্ছে একটি হিন্দু আনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যে ঘুড়ি উড়ানো হয়ে থাকে ইত্যাদি এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। তো সার্বিক বিবেচনায় আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ঘুড়ি উড়ানো এটা যদি এই সমস্ত নিষেধ কাজগুলি যুক্ত হয়, তাহলে এইটা শরীয়তের মানদণ্ড মাকরুহ তাহরিমি কিংবা হারামের পর্যায়ে চলে যাবে। আর এছাড়া এমনিতে ঘুড়ি উড়ানো এটা মুবাহ, হ্যাঁ যদি ছোট বাচ্চাদের এমনি খেলার জন্য যদি দেয়, তারপরে এটা ওই সময় মুবাহের অন্তর্ভুক্ত থাকাটা স্বাভাবিক বা থাকতে পারে। কিন্তু একটা জিনিস অবশ্যই আমরা খেয়াল করব যে আমাদের সন্তানাদিকে আমরা এমন সঠিক তরবিয়তের উপরে উঠাবো যার দ্বারা সে অনর্থক কাজ থেকে বিরত থাকে। আমাদের থেকে আমাদের সন্তানরা এই শিক্ষাটাই পাবে যে আমরা অনর্থক কাজ থেকে বিরত থাকবো, বই পুস্তক পড়ার মাঝে একটা সময় কাটাবে। অনুরূপভাবে যে সমস্ত খেলাধুলার মাঝে শারীরিক সুস্থতা আনে, এমন খেলাধুলা করার জন্য তাদেরকে আমরা বলবো। আর তাদেরকে সঠিক তরবিয়তের মধ্য দিয়ে তাদেরকে আমরা আস্তে আস্তে বেড়ে ওঠানোর চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।